একটি প্রাণহীন শিশুকে একমুঠো সরিষা দানা কি বাঁচিয়ে উঠাতে পারে? আপনি কি এটা বিশ্বাস করেন? আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা একজন মায়ের। প্রাচীন ভারতের একটা ছোট্ট জনপদে একজন মা বাস করতেন, যার নাম ছিল কৃষা গৌতমী। তার একমাত্র সন্তানই ছিল, একটা অসুখে হঠাৎ করে মারা যায়। তিনি একদিন খেয়াল করছেন তার সন্তান কথা বলছে না। তার সন্তান এতটাই অসুস্থ যে সে কথা বলতে পারছে না, সে মারা যাচ্ছিল। সে তখন জনপদের আশেপাশে যেসব মানুষ ছিল সবার বাড়ি বাড়ি গিয়ে সন্তান সুস্থতার জন্য ওষুধ চাইতে লাগলো। সে এতটাই ওষুধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠলো যে একজন বৃদ্ধর সঙ্গে কৃষা গৌতমীর যখন দেখা হয়েছিল, তখন কৃষা গৌতমীকে সে বৃদ্ধ বলছে, তুমি এখনই বুদ্ধের কাছে যাও। সেই মুহূর্তে দেরি না করে প্রায় দৌড়ে দৌড়ে সেই মা বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে তাকে বলছেন, আমার যে শিশু মারা গিয়েছে, সেই শিশুর জীবন ফিরিয়ে দেন বুদ্ধ। বুদ্ধ তাকে শান্ত হতে বলল প্রথমে। সেই মাকে তিনি বললেন, আমি তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিব, তবে একটা শর্ত আছে। সেই মা বুদ্ধকে জিজ্ঞেস করলেন, কি শর্ত? বুদ্ধ তখন বলল, তুমি এমন বাড়ি থেকে সরিষা দানা নিয়ে আসবে, সেটা এক মুঠো সরিষা দানা হবে এবং সেই বাড়িতে কোনোদিনও কেউ কখনো মারা যায়নি। অনেকটা আশা নিয়ে সেই মা সেই জনপদের বাড়িঘরের দ্বার প্রান্তে গেলেন। সেখানে গিয়ে অনেক মা বোনদেরকে তিনি জিজ্ঞেস করলেন, আপনার বাড়িতে জীবিত লোক কয়জন আছে? কোনো কোনো বাড়িতে গিয়ে এরকমও উত্তর পেলেন, সেখানে জীবিত লোকের থেকে মৃত লোকের সংখ্যাটা অনেক বেশি। তিনি খুব আশাহত হলেন, কিন্তু তিনি এই যে এক মুঠো সরিষা দানা খুঁজতে খুঁজতে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং অনেকটা ক্লান্ত হয়ে বুদ্ধের কাছে তিনি ফিরে আসলেন। তিনি তখন বললেন বুদ্ধকে যে, আমি এই সত্যটা বুঝতে পেরেছি, যেখানে জীবন আছে সেখানে মৃত্যু আছে, যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু আছে। এটাই হলো ধ্রুব সত্য। বুদ্ধ তখন তাকে বলল, তুমি এই সত্যকে মেনে নাও। এই সত্যকে তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, তুমি যতটা শোকে পাথর হয়ে গিয়েছো, তার থেকে তুমি একটু শান্তি পাবে। আজকের এই গল্পটা এখানেই শেষ। আপনাদের কাছে এই ধরনের গল্পগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। নেক্সট কি ধরনের গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন। নেক্সট কি আপনারা বুদ্ধদেবের কোনো গল্প শুনতে চান, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প শুনতে চান? যদি আপনারা দুইজনের মধ্যে একজনের কারোরই গল্প যদি আপনারা শুনতে চান, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি পরবর্তী ভিডিওতে যেই কমেন্টে যার গল্প বেশি শুনতে চান, সেই লেখকের আমি একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।